হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, সুচিস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, তো তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি সকালবেলায় বাজার গিয়ে ফ্রেশ পুঁই শাক নিয়ে চলে এসেছি। সাথে কিছু সবজি আনা ছিল ফ্রিজে, তো পুঁই শাকটা ছিল না, তার জন্য পুঁই শাকটা নিয়ে এসেছি। সাথে আলু, বেগুন, কুমড়ো। তো যাই হোক, আমি সবজিগুলো একে একে কেটে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম করতে দিলাম। তো দেন মাছের মাথাগুলো একে একে দিয়ে প্রথমে ফার্স্ট ভেজে নেব। তার জন্য কড়াইয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো একে একে এবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো মতন ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, মোটামুটি একটা পিঠ ভাজা হয়ে গেছে। তো উল্টে আরেক পিঠ ভেজে নেব। তো সুন্দর করে মাছের মাথাটা তো একটু ভাজতে টাইম লাগে, মাছ যেহেতু গুঁড়ো, তো তার জন্য আমি বাজার থেকে মাছটা কাটিয়েই নিয়ে এসেছিলাম ভালো করে। তো এবার উল্টে দিলাম। তো যাই হোক, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার এক বাটিতে তুলে নেব। তারপর কড়াইয়ে ফোড়নটা দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন, খুবই সামান্য একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। তো ফোড়নটাতে দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেছে। তো একে একে এবার সবজিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপর সাথে শাকটাকে, ধুয়ে রাখা শাক এবার দিয়ে দেব। তো শাকটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করে নেব। তার একে একে সমস্ত শাকটা আমি প্রথমে একটু ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার শাকটাকে দিয়ে দেব নাড়াচাড়া করে। শাকটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা একটু সর্ষে বাটা, আদা, রসুন আর পেঁয়াজ, তিনটে, সাধারণত পেঁয়াজটা দিয়ে কুচিয়ে দিইনি, তো পেঁয়াজটা ওর সাথে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো তিনটে পেস্ট আর সাথে সর্ষে বাটা দিয়ে, তো তারপর নুন, হলুদ দিয়েছি। নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আমি এবার শাকটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি আমার শাক প্রায় হয়ে এসেছে। তো এবার মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। মাছের মাথাটা ভিতরে গ্রেভিটা ভালোভাবে ঢোকার জন্য যেটুকুনি প্রয়োজন ওটুকু নাড়াচাড়া করে এবার মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো শাকও নামিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লেগেছে বা রেসিপিটা কেমন লেগেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।